সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? ডক্টর মালিকা কলেজের অনলাইনের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এটা নিয়ে কথা বলব। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এর মানেটা কি? মানে হচ্ছে যে তুমি একটা প্যাসেজ দেখবে, এই প্যাসেজের মধ্যে অনেকগুলো শূন্যস্থান থাকবে। এই শূন্যস্থানে তুমি সঠিক শব্দটা বসাবে এবং এর জন্য কোনো ক্লু দেওয়া থাকবে না, উইদাউট ক্লুজ। এটা সম্পূর্ণ তোমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে কোন শব্দটা তুমি বসাবে। তবে যে শব্দটা তুমি বসাবে অবশ্যই সেটা সেন্টেন্সের সেন্স, গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, এভরিথিং মাস্ট বি ফলোড। সেই জন্য এটা সহজ মনে হলেও আসলে ততটা সহজ নয়। আবার যাদের ইংরেজি সম্পর্কে একটু ভালো ধারণা রয়েছে তাদের জন্য এটা খুবই সহজ। সেই জন্য আমি তোমাদেরকে এটাকে সহজভাবে নেওয়ার জন্যই অনুরোধ করছি। দেখো, আমি অল্টারনেটিভ কিছু বলবো। যেমন মনে করো যে শব্দটা এখানে প্রযোজ্য সেই শব্দটা ছাড়াও আরও অন্যান্য শব্দও কিন্তু সেখানে প্রযোজ্য হতে পারে। সেই জন্য মনে করবে না যে যে শব্দটা আমি বলবো বা যেটা তুমি মনে করো যে এই শব্দটাই হবে, এটা কিন্তু সিনোনিমও তুমি দিতে পারো, অর সিমিলার ওয়ার্ডস যেটা নিয়ার অ্যাবাউট মিনিং যেটা হয় সেটাও তুমি দিতে পারবা। তবে তোমাকে যেটা জানতে হবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজে, সেটা হচ্ছে সেন্টেন্সের মিনিংটা তোমাকে জানতে হবে, গ্রামারের আইডিয়া থাকতে হবে, টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, রাইট ফর্মস অফ ভার্ব যেটা টেন্সের উপর নির্ভর করে সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, প্রেপোজিশনের সম্পর্কে ধারণা থাকতে হবে। মোটামুটি সার্বিকভাবে তোমাকে সেন্টেন্সগুলো অত্যন্ত সতর্কতার সাথে পড়তে হবে। যেমন এখানে ইন বাংলাদেশে স্টুডেন্টস আর ড্যাশ টু রিড ইংলিশ ফর অ্যাবাউট 12 ইয়ার্স। আমরা জানি ছাত্রছাত্রীরা বাংলাদেশে 12 বছর কিন্তু ইংরেজি পড়ে। ইন্টারমিডিয়েট স্টুডেন্টসদের কথা বলা হয়েছে যে তারা 12 বছর ইংরেজি, যেহেতু ক্লাস 1 থেকে শুরু করে একদম 12 ক্লাস পর্যন্ত কিন্তু তোমার ইংলিশ সাবজেক্টটা রয়েছে। তো সেই জন্য বলেছে ইন বাংলাদেশ স্টুডেন্টস আর ড্যাশ। এখন এই ড্যাশের জায়গায় কী হতে পারে? ড্যাশের জায়গায় তুমি অনেক কিছু দিতে পারো। এখন কি বলতে চাচ্ছে, সেন্টেন্সটা কি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্টস আর ইউজ টু দাও অভ্যস্ত, অথবা স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু। এটা সুন্দর হয়, ইউজ টু না দিয়ে রিকোয়ার্ড টু যদি দাও তাহলে তাদেরকে পড়তে হয়, স্টুডেন্টদেরকে পড়তে হয়। অথবা তুমি যদি রিকোয়ার্ড টু না দিয়ে স্টুডেন্টস আর নিডেড টু রিড সেটাও দিতে পারো। ওকে, তাহলে আর রিকোয়ার্ডটি দাও, সুন্দর একটা শব্দ, আর রিকোয়ার্ড, REQUIRED, রিকোয়ার্ড। স্টুডেন্টস আর রিকোয়ার্ড to read English for about 12 years. But the level of dash they reach is very low. But the level of dash they reach is very low. তা লো মানে অনেক কম। তাহলে স্বল্প বা কমটা কি, তাদের কোন লেভেলটা, মানে লেভেল অফ ড্যাশের লেভেল কি, লেভেলটা তাদের কম। কম্পিটেন্স লেভেল, কম্পিটেন্স শব্দটা অনেকের কাছে পরিচিত না। কম্পিটেন্স যোগ্যতা, শিখে নাও যারা না জানো। COMPETENC কম্পিটেন্স। তাহলে লেভেল অফ কম্পিটেন্স দে রিচ, তারা যে লেভেলে পৌঁছে দক্ষতার, ইজ ভেরি লো, এই অনেক কম তাদের যোগ্যতা। নো ওয়ান্ডার দ্যাট ড্যাশ অফ দেম ফেইল ইন দেয়ার ইংলিশ টেস্ট। নো ওয়ান্ডার, আমরা অবাক হই না যে দ্যাট ড্যাশ অফ দেম ফেল ইন দেয়ার ইংলিশ টেস্ট। ড্যাশ অফ দেম তাদের মধ্যে কি অনেকেই, তাই না, অনেকেই ফেল করে ইংরেজিতে। তা অনেকে ইংরেজি কি মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম, MOST মোস্ট অফ দেম। অল অফ দেম দিলে কিন্তু ভুল হবে, সবাই তো আর ইংরেজিতে ফেল করে না, সেই জন্য মোস্ট অফ দেম দিবা। মেনি অফ দেম দিলেও কিন্তু কারেক্ট হবে, মেনি অফ দেম, মোস্ট অফ দেম দুটা কারেক্ট, বাট অল অফ দেম ভুল হবে, কারণ সবাই যদি ইংরেজিতে ফেল করতো তাহলে অল অফ দেম দেওয়া যেত। তাহলে মোস্ট অফ দেম বা মেনি অফ দেম ফেল ইন দেয়ার ইংলিশ টেস্ট। পিপল ড্যাশ অন দেয়ার নলেজ অফ ড্যাশ। পিপল ড্যাশ অন দেয়ার নলেজ
of dash people take on their knowledge of taste. Take take দাও, people take on their knowledge of taste, but the results are equally dash. রেজাল্টটা কি? Equally unsettling, disappointing হতাশাজনক, unsettling, disappointing, unsatisfactory যেটাই বলো, অসন্তোষজনক. Even those who pass or dash are hardly able to write a free composition in dash English. Even those, এমনকি তারা, who pass, যারা পাস করে or dash, তাহলে পাস করে অথবা কি করে ফেল করে, তাহলে এখানে ফেলটাই ভালো হয় দিলে. Even those who pass or fail are hardly able, তারা লিখতে পারে না, hardly এখানে নেগেটিভ ওয়ার্ড, are hardly able to write a free composition in dash English. Free composition in writing English. Hardly able to write a free composition in writing English, though in স্ট্যান্ডার্ড ইংলিশ আরও সুন্দর হয়. আর হার্ডলি অ্যাবল টু রাইট এ ফ্রি কম্পোজিশন ইন স্ট্যান্ডার্ড ইংলিশ, এটা সবচেয়ে ভালো. স্ট্যান্ডার্ড ইংলিশে তারা সাধারণত লিখতে পারে না ভালো. অবভিয়াসলি, স্পষ্টতভাবে, দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি ড্যাশ উইথ দ্য টিচিং অ্যান্ড লার্নিং অফ ড্যাশ ইন বাংলাদেশ. অবভিয়াসলি, স্পষ্টত, দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি, কি আছে সেখানে? সামথিং সিরিয়াসলি ড্যাশ উইথ দ্য টিচিংয়ের মধ্যে কি রয়েছে? ফল্টি বলতে পারো, মিস্টেক বলা যায়, সিরিয়াসলি ফল্টি, সামথিং সিরিয়াসলি আনস্যাটিসফ্যাক্টরি, সামথিং সিরিয়াসলি ডিসঅ্যাপয়েন্টিং উইথ দ্য টিচিং. যেভাবে টিচ করা হয়, টিচ মানে শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে কিছু ফল্টি ব্যাপার রয়েছে, কিছু মিস্টেক হতে পারে ইন সিস্টেমের মধ্যে কিছু ভুল থাকতে পারে. সেই জন্য সামথিং সিরিয়াসলি ফল্টি আর আনস্যাটিসফ্যাক্টরি উইথ দ্য টিচিং অ্যান্ড লার্নিং অফ ড্যাশ. তাহলে টিচিং অ্যান্ড লার্নিং অফ কি? ইংলিশ. টিচিং অ্যান্ড লার্নিং অফ ইংলিশ ইন বাংলাদেশ. একটা কথা মনে রাখবে, ইংলিশ লিখতে কিন্তু ফার্স্টের যে ইনিশিয়াল লেটারটা আছে এটাকে ক্যাপিটাল লেটার দিবে. ইংলিশ লিখতে ক্যাপিটাল লেটার, কারণ এটা একটা ভাষার নাম, যে কোনো ভাষার নাম ক্যাপিটাল লেটার হবে. তাহলে আমি আবার বলছি, ইন বাংলাদেশ স্টুডেন্টস আর ইউজড টু রিড ইংলিশ ফর অ্যাবাউট 12 years. Used to না দিয়ে are required to read English for about 12 years, but the level of competence, level of proficiency, level of competence, দুটোই হবে, competence, proficiency, skill, সেটা হতে পারে, level of skill they reach is very low. No wonder that dash of them fail in their English test. No wonder that most of them, many of them, দুটোই হবে, many বা most of them fail in their English test. People dash on their knowledge of English. People take on their knowledge of English, but the results are equally disappointing, unsatisfactory, disheartening, disappointing, unsatisfactory, সব কিছুই হতে পারে এই ধরনের মিনিংয়ের. Even those who pass or dash are hardly able to write a free composition in dash English. Even those who pass or fail, যারা পাস করে তো ফেল করে, are hardly able to write a free composition, তারা ভালো কম্পোজিশন লিখতে পারে না ইন ড্যাশ ইংলিশ. কী ধরনের ইংলিশে? স্ট্যান্ডার্ড ইংলিশ অথবা ইন কারেক্ট ইংলিশ. স্ট্যান্ডার্ড ইংলিশ, কারেক্ট ইংলিশ, হ্যাঁ, সেটা হতে পারে. অবভিয়াসলি, স্পষ্টত, দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি ফল্টি,
something seriously disappointing, something seriously unsatisfactory with the teaching, শিক্ষার সাথে পড়ানোর সাথে একটা বিষয় জড়িত রয়েছে যেটা নাকি আনস্যাটিসফ্যাক্টরি, নট satisfactory, but that is unsatisfactory with the teaching and learning of English in Bangladesh. Okay, now come to our next passage. ড্যাফোডিলস। আরেকটা কথা বলিনি, তোমরা আনসারটা কিভাবে করবা, আনসারটা করবা আনসার টু দ্য কোশ্চেন নাও এত লিখে নিচে, এরপরে যে প্যাসেজের দেখো মনে করো এখানে 66 নাম্বার আছে, 66 লিখে এখানে একটা এক্সাম্পল দিলাম, একটা মনে করো যে নাম্বারটা থাকবে সেটা লেখার পরে এ লিখবে, এই এটা লিখে সেই শব্দটা লিখবে, সেই শব্দটা নিচে আন্ডারলাইন না করলে চলবে, যেহেতু তুমি পুরো সেন্টেন্সটা লিখছো না, শুধুমাত্র এ লিখে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি আনসারটা লিখবা, বি লিখে নিচে বি লিখবা আনসার লিখবা, সি লিখবা আনসার লিখবা, ডি লিখবা আনসার লিখবা, এভাবে যে পর্যন্ত লিখবা, 10টা থাকে তো। আনসার টু দ্য কোশ্চেন নং এত লিখে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে সবগুলা সামনে তুমি শুধু ওয়ার্ড বা ফ্রেজটা লিখবা, পুরো সেন্টেন্সগুলো এখান থেকে তুলবা না, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা 67 আসছো। ড্যাফোডিলস আর ভেরি বিউটিফুল ফ্লাওয়ার্স, ড্যাফোডিলস অনেক সুন্দর ফুল, বাট দে আর অলসো ড্যাশ লিভড, দে আর অলসো ড্যাশ লিভড। তাহলে আমরা জানি যে ড্যাফোডিলটা অনেক কম সময়ের জন্য বেঁচে থাকে, তাহলে শর্ট লিভড, শর্ট লিভড, দে আর অলসো শর্ট, এসএইচও ওয়ার্ডে শর্ট, স্বল্প, শর্ট লিভড, শর্ট লিভড, তারপরে ড্যাশ আদার ফ্লাওয়ার্স, দেন আদার ফ্লাওয়ার্স, অন্যান্য ফুলের চেয়ে শর্ট লিভড তারা, তাহলে দে আর অলসো শর্ট লিভড, দেন THN, দেন আদার flowers. Once the great poet Robert Herrick felt it. He thought, সে ভাবলো, dash daffodils are very nice. He thought dash, সে চিন্তা করলো যে, তাই না, সে চিন্তা করলো যে, he thought that, তাহলে সে চিন্তা করলো যে, that হবে এখানে, he thought that daffodils are very nice but they dash before noon. তাহলে নাইস তো বললাম, কিন্তু তারা কি হয়ে যায় বিফোর নুন, দুপুরের আগেই তারা কি করে, তারা কিন্তু ঝরে পড়ে। হ্যাঁ, এটা আমার দরকার এখন, তাহলে মানে মরে যায়, ফুলটা মরে যায় বা ঝরে পড়ে, তাহলে দে ডাই বিফোর নুন, দে ডাই লেখো বা ড্রাই আউট, পাস অ্যাওয়ে অর ডাই, তিনটাই করতে পারে, ডাই, ড্রাই আউট, পাস অ্যাওয়ে, বিফোর নুন, পাস অ্যাওয়ে কিন্তু মরে যাওয়া, তাহলে ডাইটাও দিতে পারো এক ওয়ার্ডের মধ্যে, বাট দে ডাই বিফোর নুন। দ্য ট্রানজিটরিনেস অফ দ্য ড্যাশ হিম, দ্য ট্রানজিটরিনেস অফ দ্য ফ্লাওয়ার, এখানে ফ্লাওয়ার কথাটা আসে নাই, দ্য ট্রানজিটরিনেস, এই যে সংক্ষিপ্ত সময়টা, এটাকে ট্রানজিটরিনেস বলেছে, দ্য ট্রানজিটরিনেস অফ দ্য ফ্লাওয়ার ড্যাশ হিম, তা কি করেছে, এই সংক্ষিপ্ত সময়ের বিষয়টা তাকে শক করেছে, তাই না, শকড হিম, শক বানান কি SHOCKED, শকড, দ্য ট্রানজিটরিনেস অফ দ্য ফ্লাওয়ার শকড হিম, হি কম্পেয়ার্ড হিউম্যান বিং উইথ দ্য লাইফ অফ দ্য ড্যাফোডিলস, সে মানুষের জীবনের সাথে ড্যাফোডিলসকে তুলনা করেছে, ড্যাশ ইন ড্যাশ রেসপেক্ট অফ ট্রানজিটরিনেস, তাহলে এই যে কম্পেয়ার করলো হিউম্যান বিংয়ের সাথে, ড্যাফোডিলের সাথে যে হিউম্যান বিংকে তুলনা করেছে, হিউম্যান বিংয়ের জীবনের সাথে ড্যাফোডিলের যে তুলনা করেছে রবার্ট হেরিক, এই তুলনাটা ইন ড্যাশ রেসপেক্ট অফ ট্রানজিটরিনেস, এখানে ইন রেসপেক্ট অফ কথাটা সবসময় মনে রাখো, ইন রেসপেক্ট অফ হিসেবে, ইন রেসপেক্ট অফ IN প্রিপোজিশন লাগবে, ইন রেসপেক্ট অফ, এটা একটা ফ্রেজ, ইন রেসপেক্ট অফ সম্বন্ধে, এই বিষয়ে, তাহলে ট্রানজিটরিনেস বিষয়ে তাদের মধ্যে একটা তুলনা করেছে। দ্য poet also knew the strong dash of nature,
The poet also knew, এই কবি জানতো um, the strong dash of nature, স্ট্রং ড্যাশ অফ নেচার। কবি জানতো স্ট্রং ড্যাশ অফ নেচার। আচ্ছা, স্ট্রং হচ্ছে তীব্র, ড্যাশ অফ নেচার, তাহলে ড্যাশ অফ নেচার, ওয়ে অফ নেচার দিতে পারো, তারপর অর্ডার অফ নেচার দিতে পারো, ম্যানার অফ নেচার দিতে পারো, তাই না? তাহলে ওয়ে অফ নেচার, পয়েট জানতো দ্য স্ট্রং ওয়ে অফ নেচার, ওয়ে অফ নেচার বা অর্ডার অফ নেচার। এনি লাইফ, যে জীবনটা, যে কোনো জীবন, এনি লাইফ ড্যাশ দি আর্থ ইজ নট পারমানেন্ট। এনি লাইফ ড্যাশ আর্থ, তাহলে এনি লাইফ অন আর্থ, পৃথিবীর মধ্যে যে কোনো জীবন ইজ নট পারমানেন্ট। কোনো জীবনই কিন্তু চিরস্থায়ী নয়, এটাই বলছে এনি লাইফ অন আর্থ, পৃথিবীতে কোনো জীবনই ইজ নট পারমানেন্ট। সো সেজন্য ডিকেইং অর ড্যাশ ডেথ ইজ ন্যাচারাল। এই যে তাহলে যদি পার্মানেন্ট না হয় তাহলে ডিকেইং, ক্ষয়ে যাও, ক্ষয়িষ্ণু হওয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, অর ড্যাশ ডেথ, ড্যাশ ডেথ, অথবা মৃত্যুকে কি করা, আলিঙ্গন করা, মৃত্যুকে নেওয়া, এটা হচ্ছে মিটিং ডেট, মিট ডেট। মিট মানে সাক্ষাৎ করা, মৃত্যুর সাথে সাক্ষাৎ করা। তাহলে এখানে আইনজি দিতে হবে। সো ডিকেইং অর মিটিং ডেথ সেম জিনিস। ডিকেইং মানে ক্রমাগত ক্ষয় হয়ে যাওয়া, মরে যাওয়া, আর অর মিটিং ডেথ, মিটের সাথে MWT, মিটের সাথে আইনজি যোগ করলে মিটিং ডেথ ইজ ন্যাচারাল, এটা হচ্ছে প্রাকৃতিক বিষয়। অ্যান্ড উই হ্যাভ টু ড্যাশ দিস হার্ড রিয়েলিটি, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট দিস হার্ড রিয়ালিটি, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে, অথবা উই হ্যাভ টু ফেস, আমাদের মুখোমুখি হতে হবে, দুটোই কারেক্ট হতে পারে। উই হ্যাভ টু ফেস দিস হার্ড রিয়ালিটি, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস হার্ড রিয়ালিটি, এই কঠিন বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে, মুখোমুখি হতে হবে। যাই হোক, তাহলে আমি আবার এই প্যাসেজটা আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। ড্যাফোডিলস আর ভেরি বিউটিফুল ফ্লাওয়ার্স, বাট দে আর অলসো শর্ট লিভড দেন আদার ফ্লাওয়ার্স। তাহলে দে আর অলসো শর্ট লিভড, SHORT, short lived, THEAN, then other flowers. Once the great poet Robert Herrick felt it. He thought dash daffodils are very nice. He thought that, তাই না? দ্যাট এখানে রিলেটিভ প্রোনাউন বসেছে, দ্যাট। তাহলে হি থট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই জন্য হি থট দ্যাট daffodils are very nice, but they dash before noon. They die before noon. দুপুরের আগেই তারা মরে যায়। The transitoriness of the dash of the flower dash him. তাহলে এই যে ট্রানজিটরিনেস, এইটা কবিকে কি করেছে? শকড হিম, SHOCKED, শকড হিম। He compared human being with the life of daffodils. সে কম্পেয়ার করেছে হিউম্যান লাইফের সাথে ড্যাফোডিলের লাইফকে কম্পেয়ার করেছে। ড্যাশ রেসপেক্ট অফ ট্রানজিটরিনেস, ইন রেসপেক্ট অফ হিসেবে। ট্রানজিটরিনেস, এই সংক্ষিপ্ততার বিষয়ে, সংক্ষিপ্ততার ব্যাপারে সে কম্পেয়ার করেছে হিউম্যান লাইফের, হিউম্যান বিংয়ের সাথে ড্যাফোডিল। হিউম্যান বিং জানো যে মানুষকে হিউম্যান বিং বলে, এবং ড্যাফোডিলের জীবনের সাথে তুলনা করেছে ইন রেসপেক্ট টু ট্রানজিটরিনেস, এই সংক্ষিপ্ততার বিষয়ে। দ্য পয়েট অলসো নিউ দ্য স্ট্রং ড্যাশ অফ নেচার। পয়েট জানতো দ্য স্ট্রং অর্ডার অফ নেচার, order, ORDR, order of nature or way of nature. Any life dash on earth, any life dash earth is not permanent. Any life on earth, পৃথিবীর কোনো জীবনই is not permanent. পৃথিবীর কোনো জীবনই পার্মানেন্ট নয়। Any life on earth is not permanent. So decaying or dash death is natural. So decaying or meeting death, decaying
ডিকেইং অর মিটের সাথে আইনজি যোগ করো MWT মিট আইএনজি মিটিং or meeting death is natural and we have to dash this hard reality. We have to accept this hard reality. We have to face this hard reality. Okay. এর পরেরটা দেখি Rabindranath Tagore, one of the greatest literary figures the world dash ever seen, was born in Calcutta in 1861. রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারারি ফিগার্স দ্য ওয়ার্ল্ড ড্যাশ এভার সিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন্যতম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারারি ফিগার্স ইন দ্য ওয়ার্ল্ড ড্যাশ এভার সিন পৃথিবীর বুকে পৃথিবীতে অন্যতম একজন কবি হচ্ছে বা সাহিত্যিক সাহিত্যকর্মী সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় একজন নাম পৃথিবীতে অনেকগুলো নামের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান অফ দি যেহেতু বলেছে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে দ্য লিটারারি ফিগার দ্য ওয়ার্ল্ড ড্যাশ এভার সিন এই যে এভার সিন এই কথাটা মনে রাখবা হ্যাজ এভার সিনের আগে কিন্তু হ্যাভ হয় বেশিরভাগ ক্ষেত্রে দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন যদি এখানে প্লুরাল থাকতো তাহলে হ্যাভ এভার সিন আই হ্যাভ এভার সিন হি হ্যাজ এভার সিন হ্যাজ হ্যাভ হয় সাধারণত আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হ্যাড হয়ে যায় এটা তো পাস্ট টেন্স না প্রেজেন্টের কথা বলেছে এই ধরনের সেন্টেন্সগুলো ইউনিভার্সাল ট্রুথ হয় তো এই জন্য প্রেজেন্ট টেন্স হ্যাজ বা হ্যাভই দিতে হয় দ্য ওয়ার্ল্ড হ্যাজ আর যদি কোনো ঘটনার মধ্যে চলে যাও তাহলে এই কথাগুলো যে আই স দ্য longest beach which is Cox's Bazar I have ever seen. The Cox's Bazar is the longest sea beach I have ever seen অথবা I had ever seen দুটোই বলতে পারে was born in Calcutta in 1861. He started dash from a very early age. He started dash তাহলে সে কি শুরু করেছিল from a very early age অনেক ছোটবেলা থেকে started writing লেখা শুরু করেছিল তাই না এটাই বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছিল তাহলে রাইটিং WRITING he started writing from a very early age in fact from the dash of 8 তাহলে এইজের কথা বলেছে 8 বছর বয়সে থেকে তাহলে ইনফ্যাক্ট ফ্রম দ্য এজ হবে এখানে age of 8 8 বছর বয়স থেকে he wrote thousands of quality poems সে হাজার হাজার গুণগত মানসম্পন্ন কবিতা লিখেছে besides তাছাড়া he dash novels তাহলে এখানে নোবেল কি করেছে সে wrote wrote লিখেছিল he wrote novels এখানে কিন্তু প্রেজেন্ট হবে না পাস্ট হয়ে যাবে এটা কিন্তু ঘটনার মধ্যে চলে গেছি আমরা besides এছাড়াও he wrote novels short stories plays and essays he dashed Nobel Prize for Gitanjali in 1930 he dashed Nobel Prize তাহলে নোবেল প্রাইজ তো সে পেয়েছিল তাই না এটা আমার ইংরেজি দরকার তাহলে কি হবে তাহলে হবে got he got সে পেয়েছিল he got Nobel Prize for Gitanjali in 1913 that dash him tremendous fame and recognition that এটা কি ওই যে নোবেল প্রাইজটা দ্যাট বলেছে নোবেল প্রাইজ ড্যাশ হিম তাহলে এটা ব্রট হিম তাকে এনে দিয়েছিল ট্রিমেন্ডাস ফেম অনেক বেশি সম্মান এবং পরিচিতি রেকগনিশন তাহলে সম্মান সুখ্যাতি এবং পরিচিতি এনে দিয়েছিল তাহলে দ্যাট ব্রট আনা আর ব্রট এনেছিল BROUGHT brought that brought him tremendous fame and recognition which he dashed throughout his life which he কি করেছিল বলো তো dashed or
থ্রুআউট হিজ লাইফ, তার সারা জীবনে সে কী করেছিল সেটা এনজয়েড, হুইচ হি এনজয়েড, সেটা উপভোগ করেছিল, হুইচ হি এনজয়েড থ্রুআউট হিজ লাইফ, অথবা হুইচ হি ইউটিলাইজড, সদ্ব্যবহার করেছিল সেটাও বলা যায়, হুইচ হি এনজয়েড, হুইচ হি ইউটিলাইজড থ্রুআউট হিজ লাইফ টুয়ার্ডস দ্য ড্যাশ অফ হিজ ক্যারিয়ার। তাহলে এইচ নাম্বারে বলেছে টুয়ার্ডস দ্য ড্যাশ অফ হিজ ক্যারিয়ার হি কনসেন্ট্রেট অন পেন্টিং। তোমরা যেন শেষ দিকে, তার ক্যারিয়ারের শেষ দিকে সে কিন্তু পেন্টিংয়ের প্রতি ঝুঁকেছিল। পেন্টিং বলতে কি আঁকা আঁকি। তাহলে টুয়ার্ডস দ্য এন্ড বলতে পারো, এন্ড অফ হিজ ক্যারিয়ার, ঠিক ক্যারিয়ারের শেষ দিকে, তার জীবনের শেষ দিকে, ক্যারিয়ারের শেষ দিকে। তাহলে টুয়ার্ডস দ্য এন্ড, এন্ড অফ হিজ ক্যারিয়ার হি কনসেন্ট্রেটেড অন পেন্টিং his pictures to, according to the critics, belong dash a very high rank. এখন his pictures according to critics বলতে কি সমালোচকদের মতে তার ছবিগুলোও আছে, তার ছবিগুলিও বিলং ড্যাশ এ ভেরি হাই র্যাঙ্ক। আর বিলং এর পরে কি হয়, বিলং টু হয়, মনে রাখবা, বিলং টু আ ভেরি হাই র্যাঙ্ক, অনেক হাই র্যাঙ্কে অন্তর্ভুক্ত, বিলং টু অন্তর্ভুক্ত, বিলং টু বিলং টু এ ভেরি হাই র্যাঙ্ক। ইনডিড, প্রকৃতপক্ষে ট্যাগোর হার্ডলি ডিড ড্যাশ সাবস্ট্যান্ডার্ড ইন হিজ লাইফ, হার্ডলি ডিড ড্যাশ সাবস্ট্যান্ডার্ড, হার্ডলি ডিড সাপোর্ট। সাবস্ট্যান্ডার্ড মানে, সাবস্ট্যান্ডার্ড বুঝলে তুমি এটা বুঝতে পারবা। সাবস্ট্যান্ডার্ড মানে নিম্নমানের জীবন, নিম্ন, খুব সাদাসিধা এরকম কিছু। স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ডের বিলো স্ট্যান্ডার্ড ইজ সাবস্ট্যান্ডার্ড। তাহলে হি হার্ডলি ডিড, হার্ডলি মানে সে কখন করে নেই আর কি, খুব কমই করেছে। হার্ডলি, ট্যাগোর হার্ডলি ডিড support substandard in his life, hardly did support, hardly did maintain substandard in his life, তার জীবনে নিম্নমানের কিছু সে কখনো সাপোর্ট করে নাই, মেনটেন করে নাই। তাহলে দুটোই হয়, মেনটেন সাপোর্ট দুটোই হতে পারে। ওকে, তাহলে আমরা আবার প্রথম থেকে একটু বলি, একটু খেয়াল করো। রবীন্দ্রনাথ ঠাকুর, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিটারারি ফিগার্স দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন, was born in Calcutta in 1861. পৃথিবীতে অন্যতম যত লিটারারি ফিগার্স আছে, সাহিত্যিক আছে পৃথিবীতে, তার মধ্যে অন্যতম কিছু সাহিত্যিক যাদেরকে আমরা দেখি নাই, এরকম কিছু জানি না, মানে পৃথিবীতে পেয়েছে খুব দুর্লভ কিছু, ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন, মানে পৃথিবীতে এরকম আসে নাই, যারা এই কয়েকজনই ছিল, যাদের মধ্যে একজন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এই কয়েকজনের মধ্যে একজন রবীন্দ্রনাথ ঠাকুর ছিল। দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন, জন্মগ্রহণ করেছে, ওয়াজ বর্ন ইন কলকাতাতে জন্মগ্রহণ করেছে 1861-এ। হি স্টার্টেড রাইটিং ফ্রম এ ভেরি আর্লি এজ, খুব ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছেন। ইনফ্যাক্ট ফ্রম দ্য এজ অফ 8 বছর বয়স থেকে। হি রোট থাউজেন্ডস অফ কোয়ালিটি পোয়েমস, হাজার হাজার ভালো ভালো কবিতা লিখেছে। বিসাইডস, তাছাড়া হি ড্যাশ নোভেলস, হি রোট নোভেলস, শর্ট স্টোরিজ, প্লেস অ্যান্ড অ্যাসেজ। হি ড্যাশ নোবেল প্রাইজ, সে পেয়েছিল নোবেল প্রাইজ ফর গীতাঞ্জলি ইন 1913। দ্যাট ড্যাশ হিম ট্রিমেন্ডাস ফেম, দ্যাট ব্রট হিম, নিয়ে এসেছিল, ব্রিং থেকে ব্রট, BROUGHT, that brought him tremendous fame and recognition, which he enjoyed throughout his life, which he utilized throughout his life, enjoyed throughout his life, towards the dash of his career, towards the end of his career, শেষ দিকে, he concentrated on painting. His pictures to, according to the critics, belong to, অন্তর্ভুক্ত, a very high rank, belong to সবসময় belong এর পর টু হয়, মনে রাখবা,
Tagore hardly did support substandard in his life. Tagore hardly did maintain substandard in his life. ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমি আরও কয়েকটা প্যাসেজ দেখব উইদাউট ক্লুজ নিয়ে। ততক্ষণ ভালো থাকো। তবে আমার একটা কথা হচ্ছে, এগুলো প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত সেন্স গ্রো করবে, আইডিয়াগুলো গ্রো করবে, তাছাড়া হবে না। বিকজ এখানে কোনো সেট রুলস নাই যে এটার পরে এই শূন্যস্থান এরকম পূর্ণ করতে হবে, যেটা অন্যান্য কিছু আইটেম আছে গ্রামারের, যেমন মনে করো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম এরকম দিতে হবে। কিন্তু এটা কিন্তু এরকম না। এটা হচ্ছে যে তোমাকে এখানে ফ্রিলি চিন্তা করতে হবে। সেন্টেন্সটা আগে বুঝবা, বুঝার পরে সেন্টেন্সটা দেখবা কী আছে, তারপরে মিসিং ওয়ার্ডটা কী হতে পারে। এটা যেহেতু কোনো ক্লু দেওয়া নাই, সেটা হচ্ছে তোমার নিজের থেকে এটার আইডিয়াটা গ্রো করতে হবে যে এখানে এই শব্দটা প্রযোজ্য। ওকে, তাহলে একটা শব্দ তুমি যেটা লিখলে সেটা কিন্তু আনাদার ওয়ার্ডও কারেক্ট হতে পারে যদি সেই মিনিংটা একই রকম থাকে। মিনিংটার সাথে যদি সেন্টেন্সের সাথে যদি মিলে যায়, তাহলে দ্যাট উড বি কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ওয়ার্ড। সো এটা নিয়ে এত বেশি টেনশন করবে না, বেশি বেশি প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সবার জন্য এই জিনিসটা সাফল্য বয়ে আনবে। ওকে, তাহলে ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।